বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ময়মনসিংহ বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীল অঙ্কের 9 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 12:4:3 এবং কর্ণের দৈর্ঘ্য 26 মিটার। একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুর কর্ণের সমান এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার। ক নম্বরে বলেছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে বলেছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলেছে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। আমি এখন ধারাবাহিকভাবে 9 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। 9-এর ক নম্বর অঙ্কের সমাধান। ধরি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 9 সেন্টিমিটার, বি সমান 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। ক নম্বর অঙ্কে কিন্তু ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। সেখানে আমরা যেহেতু এখানে 30 ডিগ্রির স্থানে থিটা ধরছি, 10-এর স্থানে বি ধরছি, 9-এর স্থানে এ ধরছি, এ কারণে এখানে ধরি কথা লিখেছি। ধরি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 9 সেন্টিমিটার, বি সমান 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। এখন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল এর সূত্র হবে হাফ ইন্টু এ বি গুণ সাইন থেটা। এখানে যে হাফ বসাই দিলাম, এর মান হচ্ছে 9 গুণ বির মান হচ্ছে 10 গুণ সাইন, এই যে এখানে বসালাম, থেটার মান হচ্ছে এই যে 30 ডিগ্রি। এখন এই যে হাফ বসাই দিলাম, 9 গুণ 10 এটাও বসাই দিলাম, গুণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। যেহেতু এখানে একটা সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার গুণ হয়েছে, তাই ক্ষেত্রফলে বর্গ সেন্টিমিটার লিখে দিছি। এখন 2 এই 10-এর ভিতরে 5 বার যায়, এখানে 5 নং হচ্ছে 45 হবে। এই যে এখানে 2 দিয়ে 10-এর কাটছি, তাহলে 5 দুগুণী 10, আর এখন আর কাটাকাটি হবে না, তাহলে 9 গুণ 5 লবে আছে 9 গুণ 5, 5 নং 45 আর এই ভাগ হচ্ছে 2, তাহলে 45-এর অর্ধেক হচ্ছে 22.5 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এখন আমি খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কটি হলো দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত সমান 12:4:3 এবং কর্ণের দৈর্ঘ্য মানে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, এটা দেওয়া রয়েছে। এখন আমরা ধরিয়ে নিছি, ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 12x মিটার, প্রস্থ বি সমান 4x মিটার ও উচ্চতা সি সমান 3x মিটার। এখন এখানে কিন্তু আয়তাকার ঘনবস্তুর কর্ণ দিয়ে আছে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দ্বারাও কিন্তু কর্ণ সূত্র লিখতে হবে। এখন আমরা এখানে লিখে দিছি আয়তাকার ঘনবস্তুর কর্ণ ইকুয়াল টু 26, তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র হচ্ছে বা দিয়ে এখানে যে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ইকুয়াল টু এই যে 26, তাহলে এটাও কর্ণের দৈর্ঘ্য, এটাও হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন এই যে এখানে বা দিলাম, তাহলে এর মান হচ্ছে 12x, তার উপর স্কয়ার হচ্ছে বসাই দিলাম, এই যে প্লাস চিহ্নটা, বির মান হচ্ছে 4x, তার উপর স্কয়ার, এই যে প্লাস চিহ্ন, সির মান হচ্ছে 3x, তার উপরে যে স্কয়ার ইকুয়াল টু এই যে 26, এখানে কিন্তু রুট চাপাই দিলাম, সূত্র থেকে ছিল। এখন এই যে বা দিয়ে রুট চাপালাম, তাহলে 12
12x এর উপর স্কয়ার, তাহলে 12 এর উপর স্কয়ার আছে, 12 গুণ 12 144, x গুণ x x স্কয়ার, 4 4 এখানে 16 x স্কয়ার, কারণ স্কয়ারটা x এর পরেও আছে x স্কয়ার, স্কয়ারটা 3 এর পরে মানে 3 3 9, স্কয়ারটা x এর পরে মানে x স্কয়ার ইকুয়াল টু এই যে 26। এখন এই 144 x স্কয়ার, 16 x স্কয়ার আর 9 x স্কয়ার এই তিনটে যোগ করতে হবে, করে তার রুট তো চিহ্ন রয়েছে, তাহলে তার ফলাফল রুট করলে কি হয় সেটা বের করতে হবে। এখানে 144 এক্স স্কয়ার, 16 এক্স স্কয়ার, 9 এক্স স্কয়ার এই তিনটে যদি যোগ করি তাহলে হবে রুট 169 এক্স স্কয়ার। এবার আমরা সেটা পরের লাইনে লিখব, এই যে বা দিয়ে লিখলাম রুট 169 এক্স স্কয়ার ইকুয়াল টু এই যে 26। তাহলে 169 কে যদি আমি রুট করি তাহলে হবে 13, আর স্কয়ারটা যাতে এক্স এর পরে আছে তাহলে স্কয়ার রুটে উঠে হবে এক্স ইকুয়াল টু এই যে 26। তাহলে এক্স বা দিয়ে এক্স কে বাম পাশে রাখলাম ইকুয়াল টু 13, এক্স এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ, তাহলে 13 26 এর ভিতরে যায় দুইবার, অতএব এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2। এবার কিন্তু আমরা সহজে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অরিজিনালটা বের করে ফেলতে পারবো। এই যে এখানে আমরা সুন্দর করে লিখে দিছি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু এই যে 12x ছিল, তাহলে 12 গুণ x এর স্থানে 2, তাহলে 12 দুগুণে 24 মিটার। প্রস্থ বি সমান ছিল 4x, তাহলে 4 এই বসালাম, গুণ x এর মান হচ্ছে 2, তাহলে 4 দুগুণে কত 8, এই যে এখানে মিটার। ও উচ্চতা সি ইকুয়াল টু 3x, তাহলে 3 গুণ x এর মান হচ্ছে 2, 3 দুগুণে 6 মিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 24 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 8 মিটার, উচ্চতা পেয়ে গেলাম 6 মিটার। এবার কিন্তু আমরা সহজে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসাই মান বসাই দিলে আমার খ নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। এবার আমি কিন্তু এখানে সূত্রটা সুন্দর করে লিখে দিছি, অতএব আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠেরও ক্ষেত্রফলও লেখা যায়। এখন মান বসাবো আমরা, এই যে এখানে 2 বসাই দিলাম, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে এর মান হচ্ছে 24 গুণ বির মান হচ্ছে 8, এখানে একটা প্লাস চিহ্ন পেলাম, এই যে প্লাস, বির মান হচ্ছে 8 গুণ সির মান হচ্ছে 6, এবার পেলাম আমরা একটা প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন বসালাম, সির মান হচ্ছে 6 গুণ এর মান হচ্ছে 24। তাহলে যেহেতু ক্ষেত্রফল তাহলে সবগুলোই যেহেতু মিটার, তাহলে এখানে হবে বর্গমিটার, কারণ দুটো বর্গমিটারের গুণফল এখানে কিন্তু আসবে, কারণ দুটো মিটার এখানে গুণ হবে, তাই এখানে বর্গমিটার লিখে দিলাম। এই 2 এখানে বসাই দিলাম ফার্স্ট ব্র্যাকেট, 24 গুণ 8 গুণ করলে 192, এই যে প্লাস চিহ্নটা বসালাম, 8 গুণ 6, 6টা 48, এই যে এখানে প্লাস চিহ্নটা বসালাম, 24 গুণ 6 বা 6 গুণ 24, 6 24 হয় 144, এই যে বর্গমিটার। তাহলে 192, 48, 144 যদি আমরা যোগ করি হবে 384, আর এখানে ইন্টু 2 আছে, এখানে কিন্তু ইন্টু 2 আছে, এই যে আমরা 2 গুণ এই কটার যোগফল আছে 384, তাহলে 384 গুণ 2 768 বর্গমিটার। এটা হচ্ছে অ্যান্সার খ নম্বর অঙ্কের। খ নম্বর অঙ্কে বলেছে আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটা হচ্ছে একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুর কর্ণের সমান এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার। এখানে একটা রম্বস, সেটা হচ্ছে রম্বস আকৃতির একটি বাগান,
সেটা ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সমান তার একটা কর্ণ এখানে বলেছে। আর বাগানের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তাহলে বাগানটি যেহেতু রম্বস আকৃতির, সেহেতু এর প্রতিটা বাহুর দৈর্ঘ্যই হবে 15 মিটার করে, কারণ রম্বসের 4টি বাহুই হচ্ছে সমান। তাহলে আমি এখানে লিখে দিছি এ বি সি ডি একটি রম্বস, যার এই যে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, এই 4টে বাহুই কিন্তু সমান, এই 4টে বাহুই হচ্ছে এখানে সমান। তাহলে সমান যদি হয়, তার একটি বাহু দিয়ে আছে 15, তার মানে কি 4টে বাহুই 15 করে, তাহলে 15 মিটার। তাহলে ঘনবস্তুর কর্ণ সমান এ বি সি ডি রম্বস আকৃতির বাগানের কর্ণ, মানে ঘনবস্তুর কর্ণ যা এ বি সি ডি রম্বস আকৃতির বাগানের কর্ণ তাই। তাহলে এখানে যেহেতু সমান, তাহলে ঘনবস্তুর কর্ণ কিন্তু এখানে দিয়ে আছে 26 মিটার, ওখানে দিয়ে আছে 26 মিটার। তাহলে আমরা এখানে ঘনবস্তুর কর্ণকে ট্রান্সফার করে এবিসিডি রম্বস আকৃতির বাগানের কর্ণে ট্রান্সফার করতে পারি। তাহলে এখানে কিন্তু আমি লিখে দিছি এবিসিডি রম্বস আকৃতি বাগানের কর্ণ বিডি সমান ডি1, মানে রম্বসের একটা কর্ণ দিছি ডি1, সেটা হচ্ছে 26 মিটার। রম্বসের একটি কর্ণ আমরা পেয়ে গেলাম 26 মিটার। তাহলে রম্বসের এই বিসি এখানে 15, এখানে 15, এখানে 15, এখানে 15, তার বিডি ইকুয়াল টু ডি1 ইকুয়াল টু 26, তার মানে কি বিডি হচ্ছে 26 মিটার, তার অর্ধেক হচ্ছে 13। ওবি বা ওডি এটা হচ্ছে 26-এর অর্ধেক 13। তাহলে এখানে কিন্তু অপার কর্ণ বের করতে হবে, যদি রম্বসের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে অপার কর্ণ লাগবে। তাহলে একটা কর্ণ হচ্ছে বিডি, তা হচ্ছে 26 মিটার অপার কর্ণ, তাহলে অবশ্যই বিওসি অথবা এওবি অথবা সিওডি অথবা এওডি যে কোনো একটা ত্রিভুজ ধরে তার ক্ষেত্রফলটা সুন্দর করে বের করতে হবে, অথবা যে কোনো একটা ত্রিভুজ ধরে, যেহেতু এখানে প্রত্যেকটা ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে এখানে কিন্তু অর্ধেক অংশ ওসির মান বেরোয় যাবে, আর ওসির মান বেরোনো মানেই ত্রিভুজের এখান থেকে ও থেকে সি পর্যন্ত যতটুক, ও থেকে এ পর্যন্ত ততটুক। তাহলে একটা অংশ যদি বের করি, পরের অংশতে 2 দিয়ে গুণ দিলে অপার কর্ণ আমার বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম ওবি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু ডি1 ভাগ 2। তাহলে ডি1 হচ্ছে 26, তার অর্ধেক হচ্ছে 13 মিটার। এবার আমরা ত্রিভুজ বিওসি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সেটাকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে সূত্র লিখছি। এই যে বিসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান এখানে কিন্তু ওবি, ওবি এখানে লম্ব আর ওসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখে দিলাম। এবার এখানে যার মান আছে তার মানটা সুন্দর করে বসাতে হবে, যার মান নেই তার মান কিন্তু বের হয়ে আসবে। তাহলে বিসির মান ওই যে একটি বাহু 15 দেশে, তাহলে বা দিয়ে 15-র পরে স্কয়ার ইকুয়াল টু ও বি হচ্ছে কি 13, কারণ এই যে ও বির মান হচ্ছে 13, এই যে ও বির মান হচ্ছে 13, তাহলে 13 দিয়ে এখানে যে স্কয়ার আছে স্কয়ার বসালাম, প্লাস এই যে ওসি স্কয়ার বসাই দিলাম। এবার ডানের সম্পূর্ণ অংশটা কিন্তু বামে আনা যাবে, কিন্তু আগে গুণ করে নেব আমরা। তাহলে এখানে 15 গুণ 15, 15 পর স্কয়ার মানে 15 গুণ 15, তাহলে বা 225 হয় ইকুয়াল টু 13 গুণ 13 169 হয়, প্লাস ও সি স্কয়ার এই যে বসাই দিলাম। এবার ডানের সম্পূর্ণ অংশটা আমি বামে নিয়ে আসছি এবং বামের সম্পূর্ণ অংশটা ডানে নিয়ে গেছি, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু কিছু যদি আনা নেওয়া করা হয় তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখন ওসি স্কয়ার কে বা দিয়ে বামে রাখলাম ইকুয়াল টু এই যে 225, বামে প্লাস 169, ডানে যে মাইনাস 169 হলো। তাহলে 225 থেকে যদি 169 মাইনাস করি থাকে 56, তাহলে বা ওসি স্কয়ার ইকুয়াল টু 56। এবার উভয় পক্ষকে আমি রুট করছি, উভয় পক্ষকে রুট করছি,
তাহলে স্কয়ার রুটে উঠে অতএব ওসি হলো ইকুয়াল টু 56 কে রুট করলে হয় 7.48। তাহলে আমরা ত্রিভুজের একটি কর্ণ বিডি, তার দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার। এবার অপর কর্ণ হচ্ছে এসি, অপর কর্ণটা হচ্ছে এসি, তার অর্ধেক পরিমাণ দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি ওসি, সেটা হচ্ছে 7.48 মিটার। এখন আমি এবিসিডি রম্বস আকৃতির বাগানের অপর কর্ণ এসির পুরো দৈর্ঘ্যই আমরা বের করব, তাই এখানে আমরা লিখে দিছি। কারণ একটা রম্বসের কর্ণ যখন একটা কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে, তখন কিন্তু প্রত্যেকটা কর্ণ সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে অপর কর্ণ এসি, তার অর্ধেক হচ্ছে ওসি, তাহলে ওসি যা হবে তার বাকি ও এ হবে সেম। তাহলে আমরা অর্ধেকের মান যখন পেয়ে যাব, তখন তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পুরো কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখে দিলাম এই যে এ বি সি ডি রম্বস আকৃতির বাগানের অপর কর্ণ এসি, সেটাকে D2 ধরলাম ইকুয়াল টু এই যে 2 গুণ ওসি। তাহলে এখানে 2 গুণ ওসি, তাহলে এই যে 2 গুণ ওসির মান হচ্ছে 7.48। এই যে আমরা এখানে বসাই দিলাম 7.48, এর যদি 2 দিয়ে গুণ করি 14.96 মিটার হয়। তাহলে আমরা ত্রিভুজের বৃহত্তম কর্ণ যেটা আছে বিডি, সেটা আমরা পেয়ে গেলাম 26, আর অপর যে কর্ণ এসি আছে সেটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 14.96 মিটার। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, এখন আমরা রম্বসের ক্ষেত্রফল বের করব। তাহলে এবিসিডি রম্বস আকৃতির বাগানের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এই যে হাফ বসাই দিলাম, D1 এর মান হচ্ছে 26, D2 এর মান হচ্ছে 14.96, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গমিটার। তাহলে 2 26 এর ভিতরে 13 বাদ যায়, 13 দিয়ে যদি 14.96 এর গুণ করা হয়, তাহলে 194.48 বর্গমিটার হবে। এতটুক জায়গায় কিন্তু ঘাস লাগাতে হবে, আর 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে হচ্ছে 5 টাকা। তাহলে এত বর্গমিটারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে, এটাই গ নম্বর অঙ্কে বের করতে বলেছে। আমি প্রশ্ন থেকে দেখে লিখে নিছি, বাগানটিতে ঘাস লাগাতে মোট খরচ, তাহলে 194.48 এত বর্গমিটার জায়গায় ঘাস লাগাতে হবে, এক বর্গমিটারে খরচ হচ্ছে 5 টাকা। তাহলে জায়গার ক্ষেত্রফলকে যদি 1 বর্গমিটারের খরচ দ্বারা গুণ করি, তাহলে টোটাল জায়গায় কত টাকা ঘাস লাগাতে খরচ হবে তা বেরোয় যাবে। তাহলে 194.48 গুণ 5, এটা দিয়ে যদি এই অংশকে গুণ করি, তাহলে 972.4 টাকা খরচ হবে। এটাই হচ্ছে গ নম্বর অঙ্কের অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান, তাহলে আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।